হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? তো এই যে এখন থেকে ব্লগটা শুরু করলাম। এখন 6টা বাজে। তো এই যে দেখো, ভাইপো যাচ্ছে কলকাতায়। ও তো কলকাতায় থেকে পড়াশোনা করে, মেসে থাকে। আর তোমাদের দাদাভাই স্টেশনে তুলে দিতে যাচ্ছে। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো ভাইপো চলে যাওয়ার পর থেকে এই দেখো বৃষ্টি, অঝরে বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে। তো বন্ধুরা চলো। তো এই যে দেখো, কাজে লেগে পড়েছি। এখন ওই বাসি কাজগুলো সেরে তারপরে আবার রান্না করে যাব। স্কুল আছে, তোমাদের দাদাভাই এখনও আসেনি আর কি। স্টেশন থেকে বাসে আসবে, যাওয়ার সময় তো টোটোতে গিয়েছে। চলে এসেছি রান্নাঘরে, সব বাসি কাজ সেরে মেন গেটে জল দিয়ে। তো অনেকক্ষণ আগেই এসেছি। তো ভাত দেখো, ভাত চাপিয়ে দিয়েছি, 1 ফুট হয়ে গেছে। আর ওইদিকে উচ্ছে আলুর তরকারি করব। তো ওই যে উচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছি, এটা হতে থাক, তারপরে আমি আলুগুলো কেটে নিই। ওইদিকে সবজি চাপিয়ে দিয়ে, উচ্ছে ভাজা চাপিয়ে দিয়ে এদিকে আলু কেটে নিচ্ছি। আমার এইভাবেই কাজ করে আর কি সুবিধা হয়। যার যেরকম সুবিধা সে সেরকম কাজ করে। আমি এইভাবেই সবজি চাপিয়ে দিই উনুনে, উনুন যাতে ফাঁকা না হয় ওর জন্য, তাহলে আমার অনেক এগিয়ে যায় কাজ। তো সবজি কাটাকাটি হয়ে গেল, এখন এই যে চা করে নিলাম, চাটা খেয়ে নেবো। চা খেতে বসে গেছি, চা করে নিলাম দেখলে। তো রান্না চাপিয়ে দিয়েই আমি চা খাই। চা খেয়ে রান্না চাপাতে চাপাতে অনেক দেরি হয়ে যায় আমার মনে হয়। তো সবার তো সকালে স্কুল, আমাকে মেয়ের 9টার মধ্যে ভাত দিতে হয়। আবার তোমাদের দাদাভাই 10:30টার মধ্যেই বেরিয়ে যায়। ওর জন্য আগেই ভাত চাপাই, তারপরে চা করে তারপরে খেয়ে নিই। ওইদিকে হতে থাকে উনানে ভাত ডাল যা কিছু করি, আর এদিকে আমি চাটাও খেয়ে নিই। তো চা খেয়ে চলে এসেছি আবার দেখো রান্নাঘরে। তো এখন এই যে তরকারিটা চাপাতে হবে, এরপরে তো আবার টিফিনও করতে হবে। তো এই যে আলুর তরকারিতে ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, আদা গ্রেট করে, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দেবো। তো ভালো করে কষিয়ে নিয়ে এই যে এখন আলুটা দিয়ে দেবো। এরপরে লবণ হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষিয়ে জল দিয়ে দিয়েছি। তো এই যে দেখো ফুটে উঠেছে, এখন ওই যে উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম। অল্প একটু ফুটিয়ে নামিয়ে নেব, বেশি ফোটালে আবার তেতো হয়ে যায় উচ্ছে আলুর তরকারি। আর এইদিকে দেখো ডাল সেদ্ধ চাপিয়েছি। তো
তো এই উনানে দেখো চাপিয়েছি বটবটি আলু ভাজা, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এখানে দেখো ডাল সেদ্ধ চাপিয়েছি। তো এই যে কাঁচা লঙ্কা হলুদ লবণ সব দিয়ে দিয়েছি। টমেটো থাকলে আর ধনেপাতা থাকলে ভালো হতো, তো নেই। তো এমনি রান্না করলাম। তো একটু কাঁচা সর্ষে তেল দিলাম, এখন নামিয়ে নেব। এইভাবে ডাল সেদ্ধ খেতে বেশ ভালো লাগে, ধনেপাতা টমেটো যদি থাকে। তো তোমরা করে একবার খেয়ে দেখো, বেশ ভালো লাগে। আর যারা পেঁয়াজ খায় তারা পেঁয়াজ দেবে। তো আমরা তো নিরামিষ খাই। হ্যাঁ, আমার নতুন বন্ধুরা তো জানে না, তাই একটু বলে দিলাম। পুরনো বন্ধুরা জানে আমরা নিরামিষ খাই সব সময়। তো পেঁয়াজ রসুনও খাই না। তো তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দিলাম। আর দেখো এখানে এই যে বড়া করব, অল্প কলা ছিল, কেউ খাচ্ছে না। তো এই যে সুজি, ময়দা আর চিনি দিয়ে ভালো করে মেখে নিয়ে কলা দিয়ে এই যে বড়াগুলো ভেজে নিচ্ছি। এই বড়া তোমাদের দাদাভাইকে আর কি টিফিনে দেবো। তো তোমাদের দাদাভাইয়ের টিফিনটা রেডি করে দিলাম, এখন ব্যাগে ভরে দেবো। আর মেয়ে স্কুলে যাবে না, মেয়ের কালকে রাতে জ্বর এসেছে। তো এই যে তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে, এই যে এখন রেডি হয়ে বেরোচ্ছে। তালাটা খুলে দেই। তো দেখো এই যে এখন মেঘলা রয়েছে আকাশ, এখন বৃষ্টি নেই। দেখো বন্ধুরা, এখন 10টা 20 বাজে, এটা তো 5 মিনিট ফাস্ট। আর এই দেখো জামা কাপড় কীভাবে রেখেছি আমরা। অনেক জামা কাপড় ভিজা, আজকে 3-4 দিন ধরে শুকানোর জায়গা নেই, বৃষ্টি তো পড়েই যাচ্ছে। বন্ধুরা তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, এখন এই যে 10টা 20 বাজে। তার এই যে জামা কাপড় ভিজা রয়েছে, এগুলো আর মেলার জায়গা নেই। আজকে 4 দিন ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে, ঝিরঝির ঝিরঝির করে। তো রান্নাঘর এখনও পরিষ্কার করিনি, রান্নাঘর পরিষ্কার করব। আর কাছাকাছি তো কিছুই করতে পারছি না, সেই 4 দিন আগে জামা কাপড় কেচেছে সেইগুলোই শুকায়নি। এখন মাসি দেখি কখন আসে। তো চলো। তো তোমাদের দাদাভাইকে টিফিনে দিলাম করে কলা ছিল, কেউ খাচ্ছে না, তো কলার বড়া করে দিলাম টিফিনে। আজকে তো শুক্রবার, কালকে শনিবার, কালকে আর কোনো টিফিন দিতে হবে না। তো সঙ্গে থাকো বন্ধুরা, আমি সারাদিনে কী কাজকর্ম করি। তো আজকে জল দিয়েছে, 2 দিন ধরে জল দেয়নি। খাবারের জল অনেক হয়ে গিয়েছিল, কি করা যাবে, ওইভাবেই আর কি। একটা ড্রাম ছিল, বড় ড্রাম, ওটা দিয়েই 2 দিন চালালাম। তো ভাগ্যিস আজকে জল এসেছে। আজকে যদি না আসতো তাহলে অন্য জায়গার থেকে ট্যাপে টুপে কিংবা অন্য কলের, এই পাড়ায় একটা কল আছে, ওখান থেকে হয়তো আনতে হতো। চান করে এসে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। আর আজকে আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে, দেখো টগর 3টে ফুটেছে। তো খেতে বসে গেছি বন্ধুরা, এখন বাজে 2:30। তো ওই যে রান্না করেছিলাম দেখিয়েছি, উচ্ছে আলুর তরকারি আর ডাল সেদ্ধ আর বটবটি আলুর ভাজা। তো খেয়ে নিই বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে। আমাদের প্রার্থনা শেষ হলো, এখন 7টা বাজে। তো দেখি
এখন কি টিফিন খায়, টিফিন করব, রান্না করে যাব। আর সেই দুপুরের পর থেকে আর তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি, একটু শুয়েছিলাম। আর আজকে সকালের পরে আর বৃষ্টি হয়নি, আজকে একটু ওয়েদারটা একটু ভালো ছিল। এখন দেখি কালকে কেমন হয়। অনেক জামা কাপড় শুকিয়ে গেছে আজকে। তো চলো রান্নাঘরে যাই। তো রান্নাঘরে এসেছিলাম বন্ধুরা, টিফিন খাওয়া হয়ে গেছে, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মুড়ি মেখেছিলাম আর দুধ জল করে দিলাম তোমাদের দাদা ভাইকে। তো খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়েছিলাম টিফিন খাওয়ার পর। তো এখন তো বাজে 8:30, এখন তো রান্নাঘরে আসতেই হবে, রান্না করতে হবে। তো এই যে দেখো টিফিন খেয়েছি, কত বাটি বুটি কত কিছু হয়েছে। আবার এই যে স্কুলে নিয়েছিল টিফিন বক্স, সেগুলো তো এখন সব ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো। তো এই যে মুগ ডাল চাপালাম, মুগ ডাল ভেজে তারপরে মুগ ডাল করবো আজকে। এই যে ভেজে নিচ্ছি, আমি এরকম করেই ভাজি কাঠখোলায়, তেল ছাড়া। তারপরে ধুয়ে নেব, তারপরে একটু প্রেসারে 1-2 সিটিতে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে মুগ ডাল করব আর আটা মাখা রয়েছে, রুটি করব। তো পটল ভাজা হয়ে গেল, আর এইদিকে দেখো রুটিটা করে নিচ্ছি। রান্নাবান্না সেরে তারপরে এসেছি দিদির ঘরে। এই দেখো, এই যে নতুন অতিথি এসেছে, শালিক আর কি, দিদির এই পেয়ারা গাছের ওখানে পড়েছিল, তো ভাগনা বউ তুলে এনে এই যে এখনো উঠতে পারে না, ওকে খাওয়াচ্ছে, জল খাওয়াচ্ছে। একটু বড় হয়েছে আজকে 2-3 দিন, তারপরে ছেড়ে দেবে, আর একটু বড় হোক ছেড়ে দেবে তখন। তো এই যে মেয়েকে আবার বললো ও পিসি যে দেখে যাও। তো ওই যে মেয়েকে নিয়ে চলে এসেছি দেখানোর জন্য। এখন 10টা বাজে। এরপরে এই যে দেখো ওখান থেকে চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার। তো মেয়ের জন্য গরম জল চাপিয়েছি, মেয়ে ইয়ে করবে, ভাপ নেবে। ওর তো কালকে জ্বর এসেছিল, ওর জন্য একটু ভাপ দিচ্ছি, আর কাশিও হয়েছে। ডাল, তারপরে ইয়ে ছিল আম, তারপরে পটল ভেজেছিলাম, মিষ্টি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্নাঘর সব পরিষ্কার করে এখন এই যে চলে এলাম ব্লগটা শেষ করতে। এখন বাজে 11টা 10। তো বন্ধুরা, আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।